স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ হে কয়বার দেওয়া লাগবে। হে আমার লাগে এই অত্যাচার করছে। চলো আজ গো তুমি আমার দেবা, যদি না দাও হলে তোমার স্বামীর আমি স্বামীর বিটা আপনি যে সুদী কারবারিদের লিখে দিলেন, সুদী কারবারির নাম কি? মজিবুর হালদার। আচ্ছা, এর কাছে কত টাকা সুদ আনছিল? আমরা আমাকে 2000-3000 এরকম দিতে দিতে 1 লাখ টাকার মতো হয়েছে। হ্যাঁ, তারপর 1 লাখ টাকার মতো হওয়ার পর হে মানে কইছে কি আমাকে হিসেব করবে, আমাকে 2জন লোকও ডাকতে দেয় না, হিসেব করবে। তারপর হে হিসেব করার পর 5 জন লই সালিশি বইছে। সালিশি বওয়ার পর হেরা হিসেব করে দিয়েছে যে 1 লাখে আরো 1,63,000 টাকা সুদ, মোট টোটাল 2,63,000 টাকা হয়েছে। 63,000 টাকা হওয়ার পর আমরা একটা টাইম আনছিলাম যে আমরা এই টাইমের মধ্যে টাকা দেবো 1 লাখ টাকা গুছাইয়া। তারপর আমি 1 লাখ টাকা গুছাইতে পারিনি। তারপর হে বলতেছে আমার সব টাকা লাগবে, এরকম মানে অনেক অত্যাচার আমার উপর করছে। যেদিন আমি ওরা না দিতে পারতাম সেদিন আমার উপর অনেক অত্যাচার করছে। কি ধরনের অত্যাচার করতো? শারীরিক ভাবে। ওই লোক আইসা? হ্যাঁ। মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ, হে আমার মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হ্যাঁ হে কয়বার দেওয়া লাগবে। হে আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ। এরকম কতদিন অত্যাচার হয়েছে কথা? 3 বছর। তারপর আমার লাস্টে আমার স্বামী নিরুপায় হয়ে সবকিছু জানার পর যে আমাকে সে আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীরে মার্ডার করবে, হুমকি দিত, টাকা না দিলে তো স্বামীরে মার্ডার করবে। আমার ঘরে 20-এর বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চলো টাকা না দাও তাহলে আমার বাইগোদার আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবো না, দেখে আমার বিষ খেয়ে মারছি। তখন আপনি নিরুপায় হয়ে কি করছেন? নিরুপায় আমার জীবনই হারিয়ে দিয়ে দিছি। আচ্ছা, এই বিষয়টা কি আপনার বাড়ির মানুষ জানতো? আমি জানতে কিনা জানি না, কিন্তু হেরা হয়তো এলাকার সবাই জানছে বা পিছনে বদনাম বলছে, কিন্তু এখন কেউ আমার সামনে বলে না বা আমার বাড়ির লোক আমার পক্ষে একটা কথাও বলে না। আমার সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে হেরা কিছুই বলে না। ওই পেশাটা কাজ হবে? ওইটাও আর এটা কি আপনি পরীক্ষা করলে আপনি প্রমাণিত করতে পারবেন? হ্যাঁ পারবো। আর আপনি কি চান সর্বশেষ? সর্বশেষ আমি চাই আমার পোতা, আমি মাই পড়লে কোথায় যাব? আর ওর বিচার, ও যে আমার লাগে অত্যাচার গুলো করছে এর বিচার চাই, আর কিছুই চাই না। তারপর আর আমি টাকা পয়সা জায়গা জমি সব দেওয়ার পর ও আমার এখনো টাকা হুমকি আরো 1.5 লাখ টাকা পাইবে। ও সবকিছু নিয়েও দলিল দিলে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিং এ আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? 3 লাখ টাকা টোটাল নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের এখনো টাকা চাই। কত আসল টাকা আমরা বলে না, কি বলেন? এই যারা আছে আপনারা সালিশিদারা বোঝেন না, এরা বলে নাই। এরা যখন আমরা জিজ্ঞেস করছি কত টাকা, এই টাকা, হ্যাঁ এই টাকা, তাহলে ওই টাকা আমরা লিখছি। কিন্তু উনি তো আপনাদের কাছে বলছে যে এত টাকা পাইবে আসল। না না, ওখানে বলা হয় নাই। ওখানে জমিটা উনি লেখা নিল, কতটুকু জমি নিছে? জায়গায় জমি নিয়েছে 4 শতাংশ 25 পয়েন্ট। কয় টাকার বিনিময়ে? এরা 2,63,000 টাকা। আপনি কি সালিশিদার ওই ছিলেন? না, ওইখানে আমি ছিলাম, আমি শালিদান আরো গণ্যমান্য 5 জন ছিলাম। আমি কে কে ছিল? নিরুপায়, এখন নিরুপায় বাচ্চা পোলাবান চাইয়া মানে নিরুপায় কেন আপনি নিরুপায় কেন একটু বলেন তো। মানে আমার এলাকার কোনো পাই না, শ্বশুর বিচার বা কোনো পাই না। আপনি কত টাকা আনছিলেন সুদে? 1 লাখ। কার কাছ থেকে? মজিবের কাছ থেকে। কত বছর আগে? 3 বছর আগে। সেই টাকায় সুদ বাড়তে বাড়তে কত টাকা হয়েছে? মানে সালিসের মাধ্যমে হিসাব করায় 2,63,000 পর্যন্ত। সেই টাকা পরিশোধ করতে না পারা আপনি কি করছে? আমি জমি দিতে বাধ্য জমি হয়েছি। নিছে এখনো টাকা। মানে কি কারণে? মানে টাকা দিতে পারেন, টাকা দেবেন আস্তে আস্তে, জমি দেবেন কেন? মানে শারীরিক নির্যাতন বা মানসিক অত্যাচার কারণে আমি মানে নিরুপায় ওই জায়গা বাচ্চা পোলাবানের দূরে যাবো শান্তি করে থাকার জন্য আমি জায়গার উপর লিখে দিছি। করে এটাই শুনছি, ঠিক আছে। তো মানে আর ঘরে আইতো বা যাইতো, এই আমরা দেখতাম পাড়া প্রতিবাসীতে, আমরা কিছু মানে বইতে আমরা কইতে পারতাম না, হ্যাঁ বইতে আর কি। কার বইতে? এই মানে যে মুজিবুর রহমান। হ্যাঁ, তার বইতে আমরা কিছুই বলতে পারতাম না। তোমার লাগে আজ কথা আছে বা চলো আজ গো তুমি আমার দেবা, যদি না দাও হলে তোমার স্বামীর আমি খুন করবো। তারপর আমার ঘরে 3 দিন 20-এর বোতল আমার খুন করবে এই হুমকি দিতে। এবার তুমি যত টাকা চাবো তত টাকাই দিব, তুমি আমার দেবা। আর এই যে আমার লাগে এই ব্যবহার গুলো করছে তাতে একটা কথা কমে নেই, সুদই রয়েছে আর আসলই রয়েছে। 3 বছর যে আমার সাথে খারাপ কাজগুলো করছে, আর কি বিচার হইবে? এই বিচার আপনারা করবেন। এগুলো ফোন দিয়ে কি ঘরে দিয়ে উনি বাইরে থেকে ফোন দিত আপনাকে ঘরে বসে? বা আমার ওই বিটে বা আমার স্বামীর কইতে চল পাঠাই দাও, আমি আইতেছি। কোনো টাকা ছিল না বিধে আমি নিরুপায় আর আমার জীবন দিয়ে দিছি। তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরায় না এলাকায়। যেমন ওই পুষ্কনির পর বাগান, মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন, মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করতো। তাই? হ্যাঁ। এ ধরনের কাজ সে যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে আপনার স্বামীকে জানান নাই?
দেখতে কিছুই বলতে পারতো না। আমার ওই 8 বছরের বাচ্চায় কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছি দেখতেই আপনার সত্য। বাচ্চা কি দেখতো আর যে আমার- উনি আসতো বাসায়? হ্যাঁ, বলতে দেখতো। পারবে ও? বলতে পারবে কিনা জানি না। আমার বাচ্চাও ঠিক নেই, আমার স্বামীও ঠিক নেই। আমি স্বামীর কাছে বলছি, কিন্তু আমার স্বামী কোনো মানে কথাই বলে না। বউ আপনার প্রতিবেশীদের কাছে আপনি এই কথাগুলো কেন বলেননি? এখনো আমার এই হুমকিটাই দিছে যে তুই যদি কোথাও যাও, জায়গা জমি তো আমি সবই দিছি, আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুইয়ে আর ওই বড় পোলা থুই যাইত কর, আর যদি তুই কোথাও যা, তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও করবো। মানে বুঝিনি আপনার কথা। এই যে এই জমিটা আপনার লেখে নিছে, হ্যাঁ, এরপর মানে আপনি এখন এই আমারই জমিতে নিবে। সে থাকতে বলছে, থাকতে পারে না এখন, মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, প্রতিদিনই লোক পাঠায়। নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি বলছে? হ্যাঁ, আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাবো না। আপনি যাবেন না? না, কিন্তু ও তো সব আমার অজ্ঞানের উপরে করছে এই কাজ। তাহলে আপনার যে বাচ্চা তো ওর জন্মের, আপনি এটা কি আপনার যে করবেন? এই ছোট বাচ্চাটা, সেটা কি তার জন্মের, তার রোগজোষিত সন্তান? এখন শোনেন, আমার স্বামীও আমারে ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না কার।